আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন সৈয়দ কুকিংস রেসিপি। আজকে আপনাদের জন্য বাঁধাকপির একটি সবজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাঁধাকপির এই সবজিটা রুটি, পরোটা অথবা ভাতের সাথে খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করতে হয়। বাঁধাকপির এই সবজিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। এই জন্য একটি কড়াইতে পরিমাণ মতো পানি, লবণ, কাঁচা লঙ্কা ছেড়ে দেখুন পানিতে বলক চলে এসেছে। এবার ঢাকনাটা খুলে নেব। এবার এর ভিতরে আগে থেকে কষানো বাঁধাকপিগুলো দিয়ে দেব। আমার সবগুলো বাঁধাকপি দেওয়া হয়ে গেছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের মতো। আর 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পরে ঢাকনা খুলে বাঁধাকপিটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার বাঁধাকপির ভিতরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া ও মটরশুঁটি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। আপনারা চাইলে বাঁধাকপির সাথে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। আমার বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। বাঁধাকপির ভিতরে যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে একটা সাইডে রেখে দেব। আমি এখানে বাঁধাকপিতে ডিম অ্যাড করবো, এই জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। আমি এখানে একটা ডিম ইউজ করছি, আপনারা চাইলে 2 কিংবা 3টে ডিমও দিতে পারেন। এখানে আমি ডিমে হালকা পরিমাণ লবণ দিয়ে এবার একটা খুন্তির সাহায্যে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আমি ডিমটা এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারা সে দেখতে পাচ্ছেন, আপনারা এইভাবে ভেজে নেবেন ডিমটা। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা বাটিতে তুলে নিয়ে আমি এক সাইডে সরিয়ে রাখবো। এবার একটা প্যানে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটি সোনালি রঙের হলে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু লালচে হলে এর মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরাটা অপশনাল, আপনারা দিতেও পারেন আর নাও পারেন। এবার জিরেটা দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে সিদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দেওয়ার পর এগুলো হালকা নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এর এইগুলো ভালোভাবে মিক্স করে নেব। সবজিটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এর উপরে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। আমি এখানে স্বাদের জন্য জিরা গুঁড়োটা উপরে ছিটিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো পরিবেশন করব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।